অনেক যুগ আগের কথা। একটি সবুজ শ্যামল রাজ্যের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া এবং তার একমাত্র রূপবতী মেয়ে লাবণী। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খেতে এসো। হ্যাঁ রে মা, হ্যাঁ, এই কাঠটা কেটেই যাচ্ছি। খাওয়া দাওয়া করে তো আবার জঙ্গলে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ, যাচ্ছি। তুই সব বেড়ে রাখ, পাগলি মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখি। ওর মুখের দিকে তাকেই তো গেছে আসি। মেয়েটা না থাকলে এমন সে কি হতো? বাবা, এই নাও বসো। এই দে মা দি, তাড়াতাড়ি কোটা খেয়ে এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসে এত তাড়াহুড়া করা ঠিক নয় বাবা, একটু আস্তে ধীরেও তো খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না মা, আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে খেতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে আর আমায় আস্ত রাখবে। আচ্ছা, খাওতে এবার। মারি, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা, ঝাড়ু দেওয়া আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না, এইগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। তুমি তো অনেক কষ্ট করো বাবা, সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি খুশি শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? আর ওইসব বিয়ে টিয়ে আমি করব না। তাই বললে কি হয় মা? মেয়েদেরকে শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যেও, কিন্তু দিনের আলো থাকতে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলো থাকতে ফিরে আসবো। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে। এটা কাটলে আজকের কুড়ি হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ অনেক দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারেনি। ওরে বাবা, একটু বাঘ। কোনো মতে জীবনটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এখন কোথায় যাই? এত রাতে তো রাস্তাঘাট চেনাই যাচ্ছে না। এখন তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করছে। আমার অপেক্ষায় না খেয়ে বসে আছে হয়তো। আল্লাহ, আমার মেয়েটাকে দেখে রাখিও। ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। আলোটা বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব। আর দেরি না করে ওখানে যাই, তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করেনি। বাবা কোনো বিপদে পড়ল না তো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। এ তো দেখছি রাজপ্রাসাদ। এই জঙ্গলে রাজপ্রাসাদ এলো কিভাবে? যাই হোক, আজ রাতটা এই প্রাসাদেই কাটাতে হবে। এই যে শুনছেন, কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়ে এসেছি। কাউকে তো দেখতে পাচ্ছি না।
তার মানে দরজাটা খোলাই ছিল। যাই আগে ভেতরে যাই। ভেতরে যেহেতু আলো জ্বলছে, তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে। ওই তো সামনে এক সাধু বড়কে দেখা যাচ্ছে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি। কিন্তু তুই এখানে এসেছিস কেন? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া। বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছে। বাড়ি ফেরার পথে রাস্তায় বাঘ তাড়া করেছিল। কোনো মতে জীবন নেই পালিয়ে এসেছি। আজ রাতে এখানে একটু আশ্রয় দিলে আপনার উপর চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি। আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো? হয়তো আমার ভানা করে ঘর, আর না হয় করে থাকা পাথর। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি। তবু আজকে রাতটা আমাকে এখানে থাকিয়ে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এইগুলো খেয়ে আজকে রাতটা এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবি। কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি। তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। পরের দিন যখন গরিব কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে, তখন সে প্রথমে তার বাড়িতে তাকাতেই লাবণীকে দেখতে পায়। লাবণীকে দেখে কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে। বাবা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? তুমি সারা রাত কোথায় ছিলে? মারে, যান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হিফাজতে ছিলাম। সাধু আমাকে শর্ত দিয়েছিল, সেখানে থাকতে হলে সকালে বাড়িতে এসে প্রথমে আমি যে জিনিসটা দেখতে পাবো তা সাধুকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকে প্রথমে দেখেছি। এসব কি বলছো? তুমি কি এটা বললে সাধুকে কথা দিয়েছো? আরে মা, কথা দিয়ে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না, প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে তোকে ভিক্ষে চাইব। না বাবা, তুমি যখন কথা দিয়েছো আমাকে তো যেতেই হবে। চলো, এক্ষুনি ওই সাধুর কাছে চলো। কিন্তু মা, কোনো কিন্তু নয়, তুমি আমাকে হারানোর ভয় করছো। তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকেন তাহলে সে কোনোদিন আমার ক্ষতি করবে না। চলো বাবা। ঠিক আছে, তাহলে চল। এসেছিস তাহলে? হ্যাঁ, এসেছি সাধু বাবা। কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পারবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে তো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে আমি তার কথা রাখব। বলুন আমাকে কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সে রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। না, আপনি প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি?
সময়। সময় হলো সবচেয়ে মূল্যবান জিনিস, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী জিনিস কোনটি? ভালোবাসা। কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। বাহ, অতি উত্তম, তুমি সঠিক উত্তর দিয়েছ। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফুটানো। কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তা আর কিছুতেই পাওয়া যায় না। এসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা নন? না, আমি কোনো সাধু বাবা না। আমি এই রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদুকরের জাদু শক্তির কারণে সাধু হয়েছিলাম। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না, তার সাথে অধিক জ্ঞানী। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। না রাজকুমার, আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমার মেয়ে হলো সামান্য কাঠুরিয়ার মেয়ে। আপনার সাথে আমাদের কি যায়? এই কি বলছেন আপনি? আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারের মধ্যেও নেই। আর আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি। তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক। তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না। এরপর রাজকুমার লাবণীকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে। সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে।